আমার 10 কোটি টাকা ক্ষতি হয়েছে আনুমানিক, এবং রাষ্ট্রের আনুমানিক কম বেশি হতে পারে 1 লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ রাখায় 10 কোটি টাকা ক্ষতির অভিযোগে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেছেন নূর মোহাম্মদ নামে এক ব্যবসায়ী। 9 সেপ্টেম্বর সোমবার চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির চৌধুরীর আদালতে মামলাটি দায়ের করেন তিনি। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নওশেদ আলী এই তথ্য নিশ্চিত করেছেন। মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সহ 15 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 100 জনকে আসামি করে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা হয়েছে। ইন্টারনেট ও ব্রডব্যান্ড বন্ধ থাকা অবস্থায় বাদীর ব্যবসায় ক্ষতি হয়েছে বলে জানান মামলার বাদী নূর মোহাম্মদ। 28 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশের ইন্টারনেটকে জোরপূর্বকভাবে বন্ধ করে রাখা হয়েছিল এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন এবং ইন্টারনেট আগুন জ্বালিয়ে দিয়েছে বলে মিথ্যাচার প্রকাশ করে আমাদের সকল ব্যবসা বাণিজ্যকে নিরাশ করে দিয়েছে এবং উনি নিরাশ করে শান্তশিষ্ট করে বাংলাদেশের মানুষকে উনি ভারতে পালিয়ে গিয়েছে। আপনারা দেখেছেন, আমরা যারা তরুণ উদ্যোক্তারা আমরা সাহস করে ব্যবসায় নেমেছি। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে আমরা ব্যাংক থেকে কিস্তিতে গাড়ি কিনে আমাদের প্রতিষ্ঠান চালিয়েছি এবং আমাদের প্রতিষ্ঠানে 200 জন কর্মচারী আছে। তাদের বেতন, প্রতিষ্ঠানের ভাড়া, গাড়ির আমার 200 আমার ট্রান্সপোর্ট আছে, যারা বন্দর থেকে মালামাল নিয়ে যায় নিয়ে আসে। সব কিছু বন্ধ থাকার কারণে ইন্টারনেটই দায়ী, কারণ আমাদের ব্যবসা এখন বর্তমান সফটওয়্যার ভিত্তিক এবং অনলাইন ভিত্তিক। আপনারা জানেন, বন্যা দুর্যোগটা সবাই মেনে নেবে, এই বন্যার ক্ষতির জন্য কেউ আদালতে দ্বারস্থ হবে না, কারণ সেটা প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু আমরা যেটা ক্ষতি হয়েছি সেটা আমরা জিম্মি। স্বৈরাচার সরকার এই বাংলাদেশে জোর জবরদস্তি করে থাকার জন্য এবং ছাত্রদের আন্দোলনকে বিঘ্ন করার জন্য ইন্টারনেটকে নিজের কবজায় নিয়েছে, বন্ধ করেছে। এর মধ্যে আমার হিসাবে আনুমানিক আমার 10 কোটি টাকা ক্ষতি হয়েছে, কারণ কোনো মানুষ সাহস করে মামলা করতেছে না, ব্যবসায়ীর পাশে দাঁড়াচ্ছে না, কারণ সবাই ভয়ভীতির মধ্যে আছে। তবু আমরা যেহেতু আমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে, ওই জন্য আমি আজকে আদালতে এসে মামলা করেছি। আদালত মামলাটি আমলে নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজমের সাইবার ক্রাইম ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানান এই আইনজীবী। আমরা একটা মামলা দায়ের করেছি সাইবার নিরাপত্তা আইন 2023-এর আপনার সেকশন হচ্ছে 19-এর 2, 22-এর 2, 23-এর 2, 24-এর 2, 25-এর 2, 27-এর 2, 31-এর 2, 33-এর 2 এবং 36 ধারার মতে মামলাটা মূলত করেছি। এই মামলার যে বাদী নূর মোহাম্মদ, সে একজন তরুণ উদ্যোক্তা। ওনার বিজনেসটা হচ্ছে অনলাইন ভিত্তিক। ওনার যে বিজনেস তার নাম হচ্ছে আপনার দুরন্ত সাপ্লায়ার এবং দুরন্ত বাজার। উনি দুরন্ত বাজার এবং দুরন্ত সাপ্লায়ার, এটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় একটা জিনিস। উনি এটা অনলাইনের মাধ্যমে ভোক্তাদের কাছে পৌঁছিয়ে দেন। আর গত 18 জুলাই 2024 থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত ইন্টারনেট সেবা এবং ব্রডব্যান্ড সেবা বন্ধ থাকার কারণে বন্দরে ওনার কার্যক্রম স্থবির হয়ে পড়ে এবং ওনার যে অনলাইন ভিত্তিক বিজনেস এটা সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে। ওনার 200 কর্মচারী আছে, গাড়ি আছে, শোরুম আছে এবং ওনার দৈনিক 20 লক্ষ টাকার ট্রানজ্যাকশন হতো, বেচা কিনা হতো, যেটা উনি হয় নাই। যার ফলে গিয়ে 18 জুলাই 2024 থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত ওনার প্রায় 10 কোটি টাকা ক্ষতি হয়েছে। নিশিতা নিশি, সিএসটি নিউজ 24।